রাজনৈতিক অস্থিরতার প্রভাব দেশের ক্রীড়াঙ্গনে, যেখান থেকে বাদ যায়নি ফুটবল ফেডারেশন। সভাপতি সহ বর্তমান কমিটির পদত্যাগের দাবিতে উত্তাল দীর্ঘদিন বৈষম্যের শিকার হওয়া ফুটবলার সংগঠকরা। লোকচক্ষুর আড়ালে কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ক্যাম্প ছেড়েছেন নারী ফুটবলাররা। এমন পরিস্থিতিতে চরম সংকটে ফুটবল, সামনেই নারী দলের সাফের শিরোপা ধরে রাখার মিশন। এমন পরিস্থিতিতে বাধাগ্রস্ত হচ্ছে ফুটবলারদের অনুশীলন। শিরোপা ধরে রাখার মিশনে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই নামতে হবে নারী ফুটবলারদের। সাফের শিরোপা জয়ের পর দীর্ঘ বিরতি দিয়ে টুর্নামেন্ট খেলার সুযোগ পায় দক্ষিণ এশিয়ার সেরা দলটা। সাফের আগে নিজেদের ঝালিয়ে নিতে ঘরের মাটিতে নেপাল, চাইনিজ তাইপের বিপক্ষে সিরিজ আর ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে সাবিনা সানজিদারা। দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হলে বন্ধ হয়ে যায় মেয়েদের অনুশীলন। এর মধ্যেই সুখবর হয়ে আসে 4 নারী ফুটবলারের ভুটানের থিম্পু কলেজ এফসির হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ। বড় স্বপ্ন নিয়ে ইতোমধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গেছে বাংলাদেশের 4 নারী ফুটবলার। থিম্পু কলেজ এফসির হয়ে এবার মাঠে নামবেন ক্যাপ্টেন সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা ও মনিকা চাকমা। প্রথমবারের মতো নারীদের চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগকে পুরোপুরি কাজে লাগানোর পরিকল্পনা ফুটবলারদের। শুধু তাই নয়, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অনুশীলন বন্ধ থাকলেও ভুটানের ক্লাবের হয়ে নিয়মিত প্র্যাকটিস করছেন তারা। সাফের আগে নিজেদের প্রস্তুতিতেও যা ভূমিকা রাখবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বিদেশের ক্লাবগুলোর বিপক্ষে খেলায় সাফের আগে আত্মবিশ্বাস বাড়বে বলেও প্রত্যাশা সাবিনাদের। যারা আমাদেরকে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য ইনভাইট করেছে, এটা হচ্ছে আমাদের জন্য অবশ্যই অনেক বড় একটা সুযোগ বলে আমি মনে করি। কারণ আমাদের দেশের কোনো ক্লাব কখনো চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করেনি মেয়েদের, আর এটা তাদের জন্য আমার মনে হয় যে প্রথমবার, এবং সেই প্রথমবারের সাথে আমাদেরও অংশগ্রহণ, এটা আমাদের জন্য অবশ্যই অনেক বড় একটা পাওয়া। দেশের হয়ে কখনো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ না হলেও প্রথমবারের মতো অংশগ্রহণ অভিজ্ঞতা অর্জনের বড় মঞ্চ হবে বলে মানছেন মারিয়া, ঋতুপর্ণারা। প্রথমবারের মতো বিদেশের মাটিতে খেলতে আসছি। আমার ইচ্ছা ছিল, আমার একটা ড্রিম ছিল যে আমি কোনো একদিন বিদেশে ক্লাবে হয়ে খেলবো, এবং আমার এই ড্রিম ফুলফিল হয়েছে। এটা আমার একটা বড় পাওয়া এবং বড় সুযোগ, নিজেকে প্রমাণ করা, নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করা। আমার খুব ইচ্ছা ছিল দেশের বাইরে আমি ক্লাব লিগ খেলবো, তো এবার প্রথমবার আমি ভুটানে এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসছি। এটা আমার প্রথম অভিজ্ঞতা হবে এবং আমার যে ইচ্ছা ছিল সেটা পূরণ হয়েছে। তো চেষ্টা করব আমরা 4 জনই ভালো খেলার। আগামী 25 ও 28 আগস্ট থিম্পু কলেজে এফসির হয়ে মাঠে নামবেন লাল সবুজের 4 প্রতিনিধি। তাজিন খন্দকার, সময় সংবাদ।